কুমড়ো প্রায় সারা বছরই চাষ হয়ে থাকে আর কুমড়োর চাহিদা সারা বছরই থাকে। বন্ধু, আমি 1 বছর আগে আপনাদের মাঝে একটা ভিডিও দিয়েছিলাম কুমড়ো চাষে অতিরিক্ত ফল পাওয়ার জন্য কী করণীয়। সেই ভিডিওতে তোমরা প্রায় 1.5 লক্ষের উপরে ভিউ এনে দিয়েছিলে। তাদের জন্য তাদেরকে আন্তরিকভাবে আমার ধন্যবাদ। বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আমি বিশেষ করে কথা বলবো, কুমড়ো চাষের অত্যাধিক ফলন পাওয়ার জন্য আপনাকে 4টি টিপস ফলো রাখতে হবে, বিশেষ করে এই টাইমে। 1 নম্বরে কুমড়োর জমিতে ঠিক টাইমে জলসেচ দেওয়া। 2 নম্বরে কুমড়োর পরাগায়ন করা। 3 নম্বরে কুমড়োর পরাগায়ন এবং কুমড়োর পোকার বিষ ও ছত্রাকনাশক এগুলি স্প্রে করা। এবং 4 নম্বর গাছের গোড়ায় যথেষ্ট খাদ্য দেওয়া। কুমড়োর জমিগুলিতে তেমন ব্যাপক পরিমাণে খাদ্য দেওয়া লাগে না, মাঝে সাঝে হালকা পরিমাণে খাদ্য দিলেই হয়ে যায়। এই কুমড়ো আপনি মাটিতে অথবা মাচায় দুইভাবেই কিন্তু চাষ করতে পারেন। কুমড়োর বাজার দর এবং কচি কুমড়োর চাহিদা বর্তমানে আমার এলাকায় 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যে কুমড়ো সিদ্ধ এবং ভাতে খাওয়ার জন্য খুবই বিখ্যাত। এছাড়াও তা থেকে একটু বড় কুমড়ো, সেগুলোর চাহিদাও কিন্তু প্রচুর রয়েছে, 25 থেকে 30 টাকা সেগুলোর কেজি রয়েছে। আমরা কি করি, ছোট অবস্থাতেই কুমড়োগুলি বাজারে বিক্রি করি সিদ্ধর জন্য, যাতে করে সেই কুমড়োগুলি বাজারের চাহিদা বেশি থাকে এবং সেই কুমড়ো ভালো ফলন পাওয়া যায়। হ্যাঁ বন্ধু, যখনই আমাদের কুমড়োর 1 থেকে 1.5 কেজি ওয়েট হয় তখনই সেগুলো বাজারে বিক্রি করি। প্রায় সারা বছরই কিন্তু আমরা চাষ করে থাকি। তাই আপনাদের রেকমেন্ড করব, আপনারা কিন্তু কুমড়ো এই টাইমটায় এবং এই সময়টায় যদি চাষ করতে পারেন তাহলে বাজার দর ভালো পাবেন। আপনি যদি অত্যাধিক বর্ষার টাইমে যদি কুমড়ো চাষ করেন, ভালো ফলন পাবেন না, পরাগায়নের সমস্যা হবে, কুমড়ো পচে যাবে, মাটির কুমড়ো পচে যাবে, মাচার কুমড়োটা টিকবে, তবে পরাগায়নে ব্যাপক সমস্যা হয়। 100টা ফুল ফুটলে সেখানে কিন্তু প্রায় আপনাকে 30টা মতো অর্থাৎ 30% মতো ফুলগুলি কিন্তু দাঁড়ায় এবং বাদবাকি ফুলগুলি কিন্তু নষ্ট হয়। তাই আপনাকে বলবো, যদি কুমড়ো চাষ করতে হয় এখনই আপনাকে দানা বপন করে দিয়ে চাষ শুরু করে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধু? আমি যে কথা বলছিলাম, কুমড়ো চাষের কয়েকটা বিশেষত্ব গুরুত্ব রয়েছে এবং আমাদের যে 4টি কাজ সেটা কিভাবে করতে হবে সেটা আমি অবশ্যই জানাবো। কুমড়ো চাষের কয়েকটা বিশেষত্ব বা গুণ রয়েছে। বন্ধু, কুমড়ো চাষের ক্ষেত্রে আপনি একবার কুমড়ো যদি ভালোভাবে চাষ করতে পারেন, কুমড়ো চাষে যে লাভের পরিমাণ, যে লাভের অঙ্কটা আপনি ঘরে তুলবেন সেটা অন্যান্য চাষের তুলনায় অনেক বেশি। তার কারণ একবার আপনি যখন কুমড়ো চাষের ক্ষেত্রে ভালো পরিমাণে একটা খরচ করে গাছের গোড়ায় খাদ্য দিয়ে ধুয়ে দিলেন, নির্দিষ্ট টাইমে গাছে ফল ফুল এসে যখন অত্যাধিক পরিমাণে ফল পাবেন এবং ফলগুলি আপনি একই সাথে বাজারে প্রায় বিক্রি করতে পারবেন। যদি আপনি জালি কুমড়ো বিক্রি করেন তাহলে ধাপে ধাপে আপনাকে বিক্রি করতে হবে। যদি বড় কুমড়ো বিক্রি করতে হয় তাহলে আপনাকে কিন্তু একবারেই বিক্রি করতে হবে। এতে করে একবারেই কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকার মুখ দেখা যায় যদি আপনার 1 বিঘে কুমড়ো থাকে। তবে কুমড়ো চাষের ক্ষেত্রে, মাটির কুমড়োর ক্ষেত্রে আপনি বিচুলি বা খড় ছড়িয়ে দিতে পারেন এবং যাদের মাচা রয়েছে তারা অবশ্যই মাচায় চাষ করবেন। আর কুমড়ো জমিতে তেমন খরচ নেই, তেমন পরিমাণে খরচ নেই। মাচার যাদের কুমড়ো রয়েছে হালকা পরিমাণে আগাছানাশক সুই পাওয়ার ব্যবহার করবেন এবং তার সঙ্গে সঙ্গে জলসেচ দিয়ে মিনিমাম সপ্তাহে, এখন যেহেতু প্রচুর খরা দিচ্ছে, সপ্তাহে 1 দিন একটা জলসেচ দিতে হয়। আর যদি না দেন তাহলে 10 দিনে একটা করে জলসেচ দেবেন এবং আপনি কুমড়োর নির্দিষ্ট টাইমে পরাগায়ন করাবেন। বুঝতে পেরেছেন? আপনারা জানেন কুমড়োর পরাগায়ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখনই কুমড়োর পুরুষ ফুলগুলি এবং পুরুষ ফুলগুলি অতিরিক্ত দেখা যাবে, স্ত্রী ফুল কম থাকবে, তখন আপনার সেখানে পরাগায়ন না করলেও চলবে। যখন দেখা যাবে আপনার স্ত্রী ফুল অনেক বেশি, পুরুষ ফুল কম, তাহলে তখন হাত পরাগায়ন করে দিতে হবে। তার একটাই কারণ সেখানে অর্থাৎ পরাগায়নে অর্থাৎ অতিরিক্ত ফুল এবং অতিরিক্ত ফুলে পরাগায়নের জন্য অতিরিক্ত কিন্তু মাছি পোকার দরকার লাগে। অতিরিক্ত মাছি পোকার জন্য তখন আমাদের গাছে ছোট ছোট জালি চলে আসে। মাছি পোকার জন্য তখন অতিরিক্ত আমরা কীটনাশক স্প্রে করি। এতে করে আমাদের গাছে মাছি পোকা আসতেই পারে না, দাঁড়াতেই পারে না। এর জন্য আমরা পরাগায়ন তখন হাত পরাগায়ন করে দেব। এবার দ্বিতীয় পয়েন্ট, আমি যে কথা বলছিলাম, কুমড়ো জমির ক্ষেত্রে আমাদের কিন্তু যথেষ্ট হারে অর্থাৎ পোকার কীটনাশক স্প্রে। পোকা হিসেবে আমি বলছিলাম কুমড়ো জমিতে তেমনভাবে পোকা দেখা যায় না। অন্য জমিতে যেমন প্রচুর হারে থ্রিপ, চষি পোকা এটা সেটা দেখা যায়, তবে হ্যাঁ, কুমড়োর জমিতে শুধুমাত্র একটা ওষুধই হাতের কাছে রাখতে হয়, জৈব রাসায়নিকের মিশ্রণে তৈরি বায়োরা 303। এই বিষ আপনার জমির সমস্ত রকম থ্রিপ, চষি পোকা, সাদামাছি এই ধরনের পোকা কিন্তু কাছে ঘেঁষতে দেয় না। আর বিশেষ করে ফলমাছি এবং
লেদা পোকার জন্য দামি দামি বিষ আমরা তেমনভাবে ব্যবহার করি না। আমরা ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমাইথিন গ্রুপের বিষ দিই, কারণ এতে করে আমাদের গাছে কালো মাছি দুই একটা মাঝে সাথে দেখা যায়, হালকা পাতলা পাতার নিচে সাদা সাদা একটু পোকা দেখা যায়। এবং তৃতীয়ত কিন্তু আমরা প্রচুর হারে কিন্তু ফল মাছির একটা সমস্যায় ভুগি। যখন আমরা গন্ধ জাতীয় ক্লোরোপাইরিফাস গ্রুপের বীজগুলো স্প্রে করি বা অ্যালফামাইথিন গ্রুপের বীজগুলো স্প্রে করি, এতে করে পোকাগুলি সব একেবারে কিন্তু পোকাগুলি দৌড়িয়ে একেবারে জমি থেকে কিন্তু চলে যায়, বা ফোরেমেন ফাঁদও আমরা কিন্তু গঠন করতে পারি, যা পোকাগুলিকে কিন্তু মারতে খুবই কার্যকর আমাদের করে থাকে। ঠিক আছে, এছাড়াও আমরা ফোরেমেন ফাঁদ যদি ব্যবহার না করি তাহলে আমরা এই বিষ স্প্রে করব। আর যদি অতিরিক্ত ফল ছিদ্রকারী লেদা পোকা দেখা যায় তাহলে আপনাকে বলবো জৈব ও রাসায়নিকের মিশ্রণে তৈরি বর্তমানে বাজারে চিতা চলে এসেছে, চিতা অথবা আপনি এখানে ব্যবহার করতে পারেন পোলার। এই ধরনের কীটনাশক ব্যবহার করুন, এতে করে আপনার গাছেরও বুস্ট হবে এবং এমনকি বন্ধু আপনার গাছের পোকাও মারা যাবে। হ্যাঁ, এগুলো জৈব ও রাসায়নিকের মিশ্রণে তৈরি, যা বায়োর সিমুলেন্টার বলে, গাছেরও বৃদ্ধি করে এবং সেই সঙ্গে পোকাও মারে। হ্যাঁ, বুঝতে পেরেছ? আর একটা সমস্যা বিশেষ করে কুমড়ো জমিতে দেখা যায়, সেটা হলো প্রচুর হারে কিন্তু ফল পচার একটা সমস্যা দেখা যায়। প্রচুর ফল পচে, তার কারণ 100টা যদি জালি হয় তাহলে কিন্তু প্রায় 20 থেকে 25টা বা 30টা পর্যন্ত কিন্তু জালি পচে পচে সব নষ্ট হয়ে যায়। ব্যাপক কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় যদি বর্ষাকাল না থাকে। এ কিন্তু 1 নম্বরে ফল মাছি করে, তারপরে পোস্তে পোস্তে নষ্ট হয়। 2 নম্বরে কিন্তু ছত্রাক বা ব্যাকটেরিয়া ঘটিত সমস্যার কারণে এটা হয়। এবং 3 নাম্বার কিন্তু আপনি যদি অনেক দেরিতে জলসেচ দেন তাহলে ফল কিন্তু অটোমেটিক্যালি ঝরে যায়। এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তার জন্য আমি বললাম ক্লোরোপাইরিফাস প্লাস সাইপারমাইথিন বা আলফামাইথিন গ্রুপের আপনি যে ফল মাছি যে বীজগুলি রয়েছে, বেশি দাম না, 70, 80, 90 টাকার ভিতরে পেয়ে যাবেন। সেই বীজগুলি আপনি গাছে স্প্রে করবেন, গ্রুপের নাম আমি জানিয়ে দিলাম। সেই বীজগুলো স্প্রে করবেন, ফল মাছি কন্ট্রোল হয়ে যাবে। আর একটা ছত্রাকনাশক সারা বছরই কুমড়ো জমির ক্ষেত্রে হাতের কাছে রেখে দেবেন। আমরা প্রত্যেক চাষিকে আমরা রিকমেন্ড করে থাকি কুমড়ো জমির ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ইন্দোফিলির স্পিন ফাঙ্গিসাইডটা হাতের কাছে রেখে দেবেন। কার্বনডাজিম প্লাস ম্যাঙ্কোজেম রয়েছে, যা কুমড়োর জালিকে পচা প্রভৃতি রোধ করে, গাছকে কালো রাখতে সাহায্য করে এবং এর ভিতরে ম্যাঙ্কোজেম থাকায় গাছের ফলন বৃদ্ধি করতেও সাহায্য করে। বুঝতে পেরেছো? এদের কিন্তু ফলন বৃদ্ধি করতে ব্যাপক হারে সাহায্য করে ম্যাঙ্কোজেম। আর কুমড়োর জমিতে একটু অনুখাদ্য অবশ্যই স্প্রে করবেন। জিঙ্ক বোরন ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি জিঙ্ক বোরনযুক্ত যে কোনো অনুখাদ্য আপনি বাজার থেকে ক্রয় করে নেবেন। দোকানে গিয়ে বলবেন জিঙ্ক বোরনযুক্ত অনুখাদ্য, আপনার দিয়ে দেবে, যে কোনো কোম্পানির, আমি কোম্পানির নাম বলছি না। এই জিঙ্ক কুমড়ো গাছের পাতাকে কালো রাখতে, ডোগের গতিকে বাড়াতে সাহায্য করে, এমনকি কুমড়ো গাছকে স্বাস্থ্যবান করতেও সাহায্য করে। এবং বোরন কুমড়ো গাছের কাণ্ড ফাটা, পাতা ফাটা, কুমড়ো ঝরে পড়া, এমনকি কুমড়োর কাণ্ড ফেটে যাওয়া, পাতা পোড়া পোড়া দাগ হওয়া প্রভৃতি কিন্তু ইহা কিন্তু কন্ট্রোল করতে ব্যাপক হারে কিন্তু সাহায্য করে থাকে। তাই প্রত্যেক চাষিকে আমি রিকমেন্ড করে থাকি কুমড়ো চাষের ক্ষেত্রে আপনাকে এই কাজ করতে হবে। আর 4 নম্বরে আমি যে কথা বলছিলাম কুমড়ো চাষের রাসায়নিক সার, কুমড়ো চাষে যদি রাসায়নিক সার দিতে হয় অনলি ফর আমি প্রত্যেক চাষিকে বলে থাকি IPL এর 16-16টা ব্যবহার করবে, 14-35টা ব্যবহার করবে এবং 10-26টা ব্যবহার করবে। এরপর কার্যকরী সার বাংলাদেশের বন্ধুরা DAP ব্যবহার করবে, হালকা পরিমাণে মিউরেটিক অফ পটাশ দেবে, তাতে করে তোমার কুমড়োর অতিরিক্ত কিন্তু ফলন তুমি পেয়ে যাবে। তো দর্শক বন্ধু, বর্তমানে কুমড়োর অতিরিক্ত ফলন পাওয়ার জন্য আমাদের কী করণীয় তা আজকের ভিডিওতে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে।